হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি বিটকয়েন সম্পর্কে এখানে আমি কি প্রেডিকশন করছিলাম এর আগে, এবং এই যে যুদ্ধের ব্যাপারটা, সেই যুদ্ধের ব্যাপারটা নিয়েও কিন্তু আপনাদেরকে বারবার বলছিলাম যে যুদ্ধের যেই এই সময়টাতে কিন্তু এমন সিজফায়ার বা আপনার মনে করেন যে কলাপস করবে মিটিং বা অনেক কিছু এখানে ঘটে যাবে। তার মধ্যে কিন্তু এইখানে যদি আপনারা বিটকয়েনের দিকে তাকান বা এখানে যদি গোল্ডের দিকে তাকান, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে তারা কিন্তু কন্টিনিউয়াসলি একটা আপ ট্রেন্ড মুভমেন্ট ক্রিয়েট করতেছে। সো এখন কথা হচ্ছে, বিটকয়েন তো আপনারা মোটামুটি দেখতেছেন ভালো একটা আপ ট্রেন্ড মুভমেন্টে আছে, বাট অল যে কয়েনগুলো আছে সেই অল কয়েনগুলো কি অ্যাকচুয়ালি সেই আপ ট্রেন্ড মুভমেন্টটা ধরে রাখতে পারছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্টলি আমরা বিটকয়েনে চলে যাব। ঠিক আছে। সো বিটকয়েনে যারা ট্রেড করেন, আমি জানি যারা বিটকয়েনে ট্রেড করেন তারা অবশ্যই এখানে ভালো রকমের প্রফিটেবল একটা জায়গায় আছেন। কারণ আপনারা যদি দেখেন এখানে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা আপ ট্রেন্ড মুভমেন্ট ক্রিয়েট করতেছে, এবং তার যে ফেয়ার ভ্যালু গ্যাপ বা তার যে অ্যাপ বিজি প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে খুব ভালোভাবে মেনটেন করে এখানে বিটকয়েন আপ ট্রেন্ড একটা মুভমেন্ট ক্রিয়েট করতেছে। ঠিক আছে। সো এর আগে আপনারা যারা দেখছেন, আমার যারা টেলিগ্রাম আপনারা ফলো করেন তারা জানেন যে এখানে আমি কিন্তু বিটকয়েনের টাইম, যে ওয়ান ডে টাইম ফ্রেমে গত কয়েকদিন আগে একটা আমি আপনাদেরকে চার্ট শেয়ার করি। সেই চার্টে কিন্তু আমি বলছিলাম তার ওয়াটার ব্লক জোন বা তার সাপোর্ট জোন বিষয়গুলো নিয়ে, এবং এখানে কিন্তু আমি যেই পোস্টগুলা করি বা আমি যেই কথাগুলো বলি সেগুলো খুবই ইনফরমেটিভ। শুধুমাত্র আপনাদেরকে নিউজের মধ্যে রাখতে চাই না, বাট আমি চাই যে আপনারা খুব কম জিনিস নেন, বাট ভ্যালুয়েবল যেই জিনিসগুলো সেই ভ্যালুয়েবল জিনিসগুলো নেন। সেই জিনিসগুলোই কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এখানে পোস্ট করার চেষ্টা করি। ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, আমরা যারা অলরেডি ইনভেস্ট করে রাখছি যে অলস কয়েনগুলোতে বা বা আদার যে কয়েনগুলো আছে যেগুলো ইনভেস্ট করে রাখছি, এখন আমাদের থিঙ্কিংটা থাকে কি কারণে, যে আমরা আজকে হোক বা কালকে হোক বা 5 বছর বা 10 বছর হোক এই কয়েনগুলো একটা ভালো একটা পজিশনে যাবে, আর সেই কয়েনগুলো আমাদেরকে ভালো একটা রিটার্ন জেনারেট করবে, সেই চিন্তাই কিন্তু আমরা আছি। বাট আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে এই বিষয়টা নিয়ে আমি কিন্তু গত 2 থেকে 3 মাস আগেও আপনাদেরকে বলছিলাম যে অলস কয়েনের সিচুয়েশন বা অল্প কয়েনের অবস্থান কিন্তু সেই আগের মতোটাতে নাই, যার ফলে আমরা কিন্তু বারবার প্রতিনিয়ত এই কয়েনগুলোতে ক্রাশ দেখতে পাচ্ছি। সো গতকালকে আপনারা জানেন যে যে কয়েনটা আছে, সেই কয়েনটা এই কয়েনটা যদি আপনারা দেখি, সেই কয়েনটা হচ্ছে রাবি ইউএসডিটি। সেই কয়েনটা কিন্তু মোটামুটি $28.30 পর্যন্ত গেছিল, এবং একদিনে রাগফুল করে 1-2 দিনের মধ্যে রাগফুল করে কিন্তু এই কয়েনটাকে একদম তামা তামা তৈরি করে ফেলছে। সো আপনারা যারা আপনাদের হার্ড এবং সোল যে মানিটা আছে সেই মানিটা কিন্তু আপনারা যারা এই অলস কয়েনগুলোতে ইনভেস্ট করতে চাচ্ছেন, কুইক মানি জেনারেট করতে চাচ্ছেন এবং ভালো একটা প্রফিটেবল হওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা কিন্তু খুব খুব একটা মানে স্কেমের একটা শিকার হওয়ার একটা কিন্তু পসিবিলিটি থাকে। সো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন আপনারা যারা মনে করেন যে বিটকয়েনে আছেন বা বিটকয়েনেই থাকতে যাচ্ছেন, যারা ট্রেড করতেছেন বা বিটকয়েনে যারা শুধুমাত্র এসআইপি করতেছেন বা এখানে ডিসিএ করতেছেন বা শুধুমাত্র ইনভেস্ট করতেছেন, আমি তাদেরকে বলবো অবশ্যই এর আগেও যেটা আমি বলছিলাম যে অপরচুনিটি অবশ্যই মাস্ট বি, এখানে ভালো একটা অপরচুনিটি আছে আপনাদের ডিসিএ করার বা এখানে বাইং করার মতো। কারণ আপনারা যদি দেখেন এটা 1,26,000 থেকে কিন্তু এখন মোটামুটি তার 50% নিচের দিকে আছে। তো আপনি যদি এখানে 1,00,000 টাকা ইনভেস্ট করেন বা 50,000 টাকা ইনভেস্ট করেন, পার্ট বাইং করেন, তাহলে এটা কিন্তু 1 বছর পর বা 6 মাস বা 8 মাস পর একটা কিন্তু ভালো একটা রিটার্ন জেনারেট করার পসিবিলিটি আছে। ঠিক আছে, বা 2 বছর পর কিন্তু একটা ভালো রিটার্ন জেনারেট করার পসিবিলিটি আছে, যেটা অলস কয়েনের বেলায় কিন্তু আমাদের সেই যে বিষয়টা আছে বা রিটার্ন জেনারেট করে দিবেই বা এটাতে রিটার্ন জেনারেট হবেই, সেটা কিন্তু খুবই রিস্কি হয়ে যায়। বাট পোর্টফোলিও কিভাবে সাজাতে হয় সে বিষয়গুলোও কিন্তু আপনাদেরকে আমি এই জায়গাগুলোতে বলে দিয়েছিলাম। এখন আপনি চলে আসেন সোলানা কয়েনটাতে। সোলানা কয়েনটা যে যেই এখন যে পরিস্থিতি বা এখনকার যে পজিশনে আছে, সেই কয়েনটা কিন্তু স্টিল নাও এখন পর্যন্ত সাইডওয়েজে চলতেছে উইকলি টাইম ফ্রেমে। সো এখন পর্যন্ত বলা যাবে না এই কয়েনটার যে মুভমেন্টটা কি হইতে পারে। তার কিন্তু একটা বিগেস্ট বিগেস্ট একটা রেজিস্ট্যান্স জোন আছে, সেটা কিন্তু 92, যে $92 আছে, সেই জোনটা কিন্তু আমাদেরকে মার্ক করতে হবে। তো অলস কয়েনের তুলনায় অলস কয়েন সবচেয়ে বেস্ট যে অলস কয়েন সেটা হচ্ছে আপনার ইথিরিয়াম। ইথিরিয়াম যদি আপনারা দেখেন, ইথিরিয়াম কিন্তু এখানে ভালো রকমের একটা পারফরমেন্স করতেছে, অ্যাজ বিটকয়েনের মতো এখানে পারফরমেন্স কিন্তু আমরা ইথিরিয়ামে দেখতে পাচ্ছি। সো আপনারা কিন্তু ইথিরিয়ামটাও আপনাদের সাথে রাখতে পারেন, এবং পসিবিলিটি আছে এখান থেকে বিটকয়েন ভালো কিছু করলে ইথিরিয়ামও কিন্তু ভালো সামনের দিকে করবে। তো ইনভেস্টমেন্টের সিস্টেমটা এরকম যে আপনারা মনে করেন যে
ভালো যেই অ্যাসেটগুলো আছে, ভালো যেই কয়েনগুলো আছে সেগুলোতে বেশি বেশি ইনভেস্ট করা বা বেশি বেশি ওই জায়গাগুলোতে যাওয়া। এবং সেকেন্ড যে আমার পোর্টফোলিওটা আছে মানে আপনার 10% বা 5% এই পোর্টফোলিওটা আপনারা কিন্তু অলস যে কয়েনগুলোতে আছে বা মিম যে কয়েনগুলো আছে সেগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন। আদারওয়াইজ কিন্তু এখানে সেটা পসিবল না আপনারা যেইভাবে চিন্তা ভাবনা করতেছেন। সো এখন কথা হচ্ছে যে অল যে কয়েনগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি সেইভাবে যাবে কি যাবে না, সেগুলা আমাদেরকে রিকভার দিবে কি দিবে না, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে এখানে চিন্তা ভাবনার মধ্যে এখন ফেলে দিচ্ছে। কারণ আপনারা দেখেন বিটকয়েনের যে পারফরমেন্স সেই তুলনায় কিন্তু আপনার অলস কয়েনের সেই পারফরমেন্সগুলো আপনারা দেখতেছেন না। এবং আমি টোটাল থ্রিতে যদি চলে যাই, টোটাল থ্রিটা দেখাই আপনাদেরকে, টোটাল থ্রি কি করতেছে। সে টোটাল থ্রি দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এর আগেও যে বিষয়গুলো আপনাদের সাথে আমি আলোচনা করছিলাম যে মিলিয়ন মিলিয়ন কয়েন তৈরি হচ্ছে এবং মিলিয়ন মিলিয়ন যে কয়েনগুলো তৈরি হচ্ছে না, সো এইখানেই সবচেয়ে বেশি ঘাবলাটা। কারণ আপনার মনে করেন যে মানি ইনজেক্ট হচ্ছে না ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, বাট এই যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো তো টাকা জেনারেট কোথায় হচ্ছে, সার্কুলেটিং কিভাবে হচ্ছে। আমার এক কয়েন থেকে আমি আরেক কয়েনে আমার টাকাটা সার্কুলেটিং করতেছি, অন্য কোনো কিছু না। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ভালো যে ফান্ডামেন্টাল কয়েনগুলো আছে সেই কয়েনগুলোও কিন্তু এখানে মার খাচ্ছে। এটা কিন্তু সবচেয়ে বিগেস্ট একটা আমাদের জন্য ল্যাগিং একটা পয়েন্ট। সো এই পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই পয়েন্টটা মাথায় রেখে কিন্তু সামনের দিকে অগ্রসর হইতে হবে। এবং আপনারা যদি অলস কয়েনের দিকে তাকান এখানে আপনারা দেখতে পাবেন আমি একেবারে যে টাইম ফ্রেমটাতে আসি, আমি উইকলি টাইম ফ্রেমে আসি, মোটামুটি একটা সাপোর্ট জোনের মধ্যে আছে। বাট স্টিল নাও যদি আপনারা দেখেন এটা কিন্তু তার সাইডওয়েজ মার্কেট চলতেছে, ঠিক আছে, এটা সাইডওয়েজ মার্কেট চলতেছে। সো স্টিল নাও এটাতে খুব একটা ভ্যালুয়েবল জিনিস আমরা পাবো কি পাবো না সেই বিষয়টা এখন পর্যন্ত সেভাবে বলতে পারা যাচ্ছে না। বাট আপনি যদি বিটকয়েনের কথা বার্তা বলেন বা বিটকয়েন কি করবে না করবে, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে দেখুন এই যে যুদ্ধগুলো হচ্ছে, চিজ ফায়ার হচ্ছে বা আপনার এক্সপায়ারি হচ্ছে বা আপনার মনে করেন যে কলাপস করতেছে, দিন শেষে যে ডলারের যে কলাপস গুলা করতেছে বা আপনার আম, অন্যান্য যে কারেন্সি গুলা মনে করেন যে ব্রিক্স কারেন্সি বা অন্যান্য যে কারেন্সি গুলা এখানে প্রভাব খাটাচ্ছে, এখানে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সাথে সাথে ডলার কলাপস যদি করে বা এখানে যদি আপনার ব্রিক্স কারেন্সি বা আদার কারেন্সি গুলো যদি উপরের দিকে ওঠে, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য অলস কয়েনের পজিশন বা প্ল্যানিং কি হবে সেটা আমি জানি না, বাট আমি এটুকু আপনাকে বলতে পারি যে বিটকয়েনের যে পজিশন বা বিটকয়েনের যে প্ল্যানিংটা সামনের দিকে হবে এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট একটা প্ল্যানিং হবে। সো এটার প্রাইস যদি আপনারা চিন্তা ভাবনা করেন, সেই প্রাইসটা কিন্তু আরো খুব ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করার পসিবিলিটি আছে। সেটা আমরা এখন দেখতেছি 1,26,000 তার অল টাইম হাই, 1,25,000, এটা কিন্তু আপনার মোটামুটি চলে যাবে আরো উপরের দিকে। সো কন্টিনিউয়াসলি বিটকয়েনের যে মুভমেন্টটা, সেই কন্টিনিউয়াসলি মুভমেন্টটা আমরা দেখতেছি বিটকয়েন এখানে ভালো রকমের একটা পজিশন ক্রিয়েট করে আছে এবং সামনের দিকে থাকবে, ঠিক আছে। আমি এর আগেও বলছিলাম আমরা যতবার বিটকয়েনে হোপলেস হয়ে গেছি, যতবার আমরা বিটকয়েন দেখছি এখানে যখন 15-16 হাজার আসে তখন আমরা হোপলেস হয়ে গেছি, যখন বিটকয়েন 49,000 আসে তখনও আমরা হোপলেস হয়ে গেছি, যখন বিটকয়েন 74,000-এর এখানে আসে তখনও আমরা হোপলেস হয়ে গেছি। সো আমরা বারবার এখানে হোপলেস হয়ে যাই, ঠিক আছে, আমরা বারবার এখানে হোপলেস হয়ে যাই। বাট আমার মনে হয় যে আপনারা যখন হোপলেস হয়ে যান বা আমরা যখন হোপলেস হয়ে যাই, তারপরেই কিন্তু বিটকয়েন তার খেলাটা শুরু করে। তো আমি বলবো আপনার যে হার্ড অ্যান্ড সোল যে ইনভেস্টটা আছে বা মানিটা আছে সেটা অবশ্যই আপনাদের ম্যাক্সিমামটা 70 থেকে 80% আপনাদের বিটকয়েনে রাখা উচিত, যারা শুধুমাত্র ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতেছেন, যারা ফিউচারে কাজ করতে চাচ্ছেন না। আর যারা ফিউচারে কাজ করেন তাদের জন্য কিন্তু আমি রেগুলার ভিডিও নিয়ে আসি, বাট আপনারা অনেকে ভিডিও এই বিষয়গুলো আপনারা খুব নজর একটা দিচ্ছেন না। আমি এই বিষয়টা খুবই কনফিউজ যে আসলে আমি এই জিনিসগুলো আপনাদের সাথে সামনের দিকে আলোচনা করব কি করব না। কারণ আপনারা যদি দেখেন এখানে খুব খুব মানে খুব ভালোভাবে যে বিষয়গুলো মেনটেন করতেছে বিটকয়েন। আদারওয়াইজ আপনারা দেখবেন যে এখানে মনে করেন যে প্রফিটেবল হওয়া কিন্তু খুবই ইজি একটা ব্যাপার। আপনার মনে করেন যে মার্কেট তার ফেয়ার ভ্যালু গ্যাপ, আম তার অর্ডার ব্লক করতেছে, পূরণ করতেছে, ফিল আপ করতেছে, দেন আবার কিন্তু মার্কেটের একটা আপট্রেন্ড মুভমেন্ট, ঠিক আছে। সো প্রত্যেকটা বিষয়ে যারা সাপোর্ট রেজিস্ট্যান্স এসএমসি বা যে কোনোভাবে ট্রেড করেন, ঠিক আছে, প্রাইস অ্যাকশনের মাধ্যমে ট্রেড করেন, প্রত্যেকটা জিনিস যদি আপনাদের ভালোভাবে আয়ত্তে থাকে তাহলে অবশ্যই কিন্তু মার্কেটে ভালো রকমের প্রফিটেবল হওয়া পসিবিলিটি আছে, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী